আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাই অভিনন্দন। আপনি কি জানেন আপনি একজন বিশেষ ব্যক্তি? কিন্তু আপনি মনে মনে ভাবছেন আমার জীবনে কত সমস্যা, আমি দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি, কিভাবে আমি বিশেষ ব্যক্তি হলাম? যীশু কি বলেন দেখি। আমরা দেখব লুক 12 অধ্যায়ের 7 পদে, চড়াই পাখি থেকেও তোমরা অনেক বেশি মূল্যবান। যীশু এমন কথা এখানে কেন বলেছেন? আমরা যখন লুক 12 অধ্যায় দেখি তখন যীশু প্রচার করছিলেন। তখন যীশু বললেন, 2 পয়সায় কি 5টি চড়াই পাখি বিক্রি হয় না? কারণ যীশুর সময় 2 পয়সা দিলে 5টি চড়াই পাখি পাওয়া যেত। যেভাবে কবুতরকে বিক্রি করা হতো একইভাবে চড়াই পাখিদেরকেও ধরে ধরে বিক্রি করা হতো। 2 পয়সায় 5টি চড়াই পাখি পাওয়া যেত। কিন্তু তারপরেও এই ছোট ছোট পাখিদের প্রতি ঈশ্বরের কিন্তু অনেক ধ্যান রয়েছে। ঈশ্বরের আজ্ঞা ছাড়া কেউ তাদেরকে স্পর্শ করতে পারে না। তারপর যীশু বলল, তোমরা চড়ুই পাখির থেকেও মূল্যবান। আজকে হয়তো আপনি আপনার পরিবারের ব্যাপারে চিন্তা করে খুব নিরাশায় আছেন। আপনি ভাবছেন আমরা গরিব, অশিক্ষিত, আমরা নিচু পদে আছি। কিন্তু ঈশ্বর আজকে আপনাকে বলছেন, আমার চোখে তুমি খুবই মূল্যবান। প্রভু যীশুর চোখে আপনি বিশেষ আর মূল্যবান। ঈশ্বর এইভাবে আমাদের সৃষ্টি করেছেন। ঈশ্বর যখন এই পৃথিবীর সৃষ্টি করেছিলেন, প্রত্যেকটা পশু পাখি, জল, বায়ু, আকাশ মণ্ডল সবকিছু উনি সৃষ্টি করেছিলেন শুধু নিজের বাক্যের দ্বারা। কিন্তু মানুষকে নিজের মুখের বাক্য দিয়ে সৃষ্টি করেননি। ঈশ্বর জমির ধুলো হাতে নিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন। তিনি মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করে নিজের প্রাণবায়ু দিলেন আর বলেছে, এ আমার প্রতিমূর্তি। এই পৃথিবীতে যত পশু পাখি আছে তাদের ভেতরে আত্মা নেই, একমাত্র মানুষের আত্মা আছে। ঈশ্বরের কাছ থেকে যাতে আশীর্বাদ পাই তার জন্য আমরা সব সময় অপেক্ষা করি। এই আত্মা কখনো মরে না। হয়তো আমাদের শরীর নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আত্মা মরে না। আত্মা ঈশ্বরের কাছে চলে যায়, এই জন্যই আমরা মূল্যবান। আর আমাদের এই আত্মাকে পাপের শাস্তি থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট নিজের প্রাণ দিয়েছিলেন, নিজের আত্মাকে দান করে দিয়েছিলেন। আমাদের আত্মাকে উদ্ধার করার দ্বারা ঈশ্বর আমাদের শান্তি দেন। এই উদ্ধার কিন্তু শুধু মানুষের জন্যই। এই জন্য যত পশু পাখি আছে তাদেরকে ঈশ্বর উদ্ধার করেননি। এই জন্যই আপনি ঈশ্বরের চোখে মূল্যবান। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তুমি মূল্যবান। আর তোমার জন্য আমি আমার প্রাণ দিয়েছিলাম, তোমার জন্য আমি রক্ত দিয়েছি, আর তোমার জন্য স্বর্গে একটা জায়গা প্রস্তুত করেছি। ভয় করবে না। সংসারের বিপদ আপদকে দেখে কখনো ভয় করবেন না। আপনি বিশ্বাস নিয়ে বলুন, আমি ঈশ্বরের চোখে খুবই মূল্যবান। এমনভাবে যদি বলেন তখন মনে শান্তি আসবে। হে প্রভু যীশু, আমি আপনার চোখে অনেক মূল্যবান। আপনি কখনো পক্ষপাত করেন না, সকলকে আপনি আশীর্বাদ দেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো খ্রিস্টের বিশ্বাসী নই। ঈশ্বর আপনাকেও আশীর্বাদ করবেন। ঈশ্বরের চোখে সবাই সমান, কেউ উঁচু না বা কেউ নিচু না। আপনি যেহেতু ঈশ্বরের চোখে মূল্যবান, এই জন্য আপনি যখন প্রার্থনা করেন সেই প্রার্থনা ঈশ্বর শুনবেন আর সেটার অনুসারে উত্তরও উনি দেবেন। আপনি প্রভুর কাছে প্রার্থনা করে বলুন, প্রভু আপনি আমাকে বিশেষ বানিয়েছেন, আজকে আমার জীবনে আপনি আশ্চর্য কাজ করে দিন। এমন প্রার্থনা করলে ঈশ্বর নিশ্চয় অলৌকিক কাজ করবেন। চলুন করি। হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনার নিজের বিশেষ পুত্র আর মেয়ে হিসাবে। আপনার চোখে আমি মূল্যবান, এই জন্য প্রভু আমার জীবনে অলৌকিক কাজ একটা করুন। আমি মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আজকে প্রার্থনা করছি, আমার জীবনে আশ্চর্য কাজ করুন। যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।